শো ফ্যামিলি ফিউডের আজকের পর্বে অংশ নেবে হক পরিবার ও চৌধুরী পরিবারের 5 জন করে সদস্য। কয়েকটি দুর্দান্ত রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে খেলাটি। থাকবে লক্ষাধিক টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও বোনাস রাউন্ডে থাকবে আরো 50,000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা স্টার অফ দ্য শো তাহসান খান। Hello. Hello and welcome to Dabur Amla presents Family Feud Bangladesh. আমার সাথে আজকে খেলছে হক ফ্যামিলি এবং চৌধুরী ফ্যামিলি। আমরা খেলবো 3টি রাউন্ড, সিঙ্গেল মানি রাউন্ড, ডাবল মানি রাউন্ড এবং ট্রিপল মানি রাউন্ড। 3 রাউন্ড শেষে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তারা হবে আজকের বিজয়ী। যার বোর্ডে যত পয়েন্ট থাকবে সেই পয়েন্টের সাথে 100 গুণ করে আমরা পেয়ে যাব আজকের ক্যাশ প্রাইজেস। আরো গিফট হ্যাম্পার্স, গিফট ভাউচার্স, সেগুলো নিয়ে কথা হবে। তার আগে চলুন পরিচিত হই আমাদের আজকের ফ্যামিলিদের সাথে। আমাকে কে ডাকবে আগে? ফ্যামিলি ফিউডের যুদ্ধে লাগবে এনার্জি। চৌধুরী ফ্যামিলির এনার্জি একটু বেশি ছিল কিন্তু। চৌধুরী ফ্যামিলির টিম লিডার হচ্ছেন সাইমা। আপনার পরিচয়টা দিন এবং আপনার সাথে বাকি 4 জনের সম্পর্কটা কি বলে দিন। আমি সাইমা, আমার ফ্রেন্ডস আমাকে স্যাম বলে ডাকে। স্যাম। আমি একজন ফ্যাশন ডিজাইনার অ্যান্ড অলসো আ বিজনেস ওম্যান টু। বলে দিচ্ছি কে কে আছে আমার সাথে। Yes. আমার ফ্রেন্ড প্লাস আমার হাজব্যান্ড। বিউটিফুল, দারুণ ইন্ট্রোডাকশন। And that's my sister. হ্যালো That's also my sister. হ্যালো। And ওদের একটা পরিচয় আছে সেম, হ্যাঁ। বিউটি উইথ ব্রেন and the beauty without brain. ওর ব্রেনের জায়গায় হার্ট বলতে So, পারেন আমি আর কি। যখন সাউদার সামনে কোয়েশ্চেন নিয়ে যাব তখন কি ব্রেন কাজ করবে একটু স্লোলি? একটু স্লোলি না, ও হার্ট দিয়ে লাইক টিউব লাইটটা করবে, একটা হার্টটা বেশি কাজ যদি করবে। স্লো প্রসেসের কাজ করে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আবার সমস্যা। ও নো নো লেট করা যাবে না। লাস্টে আছে লাস্টে আছে সারা। হুমায়রা। ওকে, হুমায়রা, আমরা সারা ডাকি। আচ্ছা। তিনজনই আমার কাজিন, বাট আমি সিস্টার বলতেই বেশি পছন্দ করি। বিউটিফুল। তো সাইমার ফ্যামিলি, নাসিক ভাই আপনি কি করেন? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আমার প্যাশন হচ্ছে বইয়ের কথা শোনা। মিথ্যা কথা। নো নো নো, এটা ঠিক না আসলে। প্যাশন হচ্ছে বইয়ের ও কথা নো শোনা। আসলে না। আজকে কি আপনি বইয়ের কথা শুনে এসেছেন না নিজের না, ইচ্ছা আজকে অ্যাকচুয়ালি মানে আমরা এসেছি ফান করতে। অনেক ফান হবে। মাইশা আপনি কি করেন? আমি হচ্ছে কি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি। এছাড়া আমি পার্ট টাইম মেকআপ আর্টিস্ট, টুকটাক মেকআপ করি। বিউটিফুল। সাউদা, আপনার ব্রেন যখন তাড়াতাড়ি চলে আপনি কি করেন? পড়াশোনা বাদে সব করে। পড়াশোনা বাদে সব করি। না, টিকটক করি না। টিকটক করেন না? খেলাধুলা করি। লুকিয়ে টিকটক। হ্যাঁ, আমরা দেখে ফেলছিলাম ওর অ্যাকাউন্ট। আচ্ছা, আমার ব্রেকে সময় পেলে আমি একটু দেখে নিব। হুমায়রা জি, কি করেন আপনি? ও ঝগড়া করে, ওর দুই ভাইয়ের সাথে ঝগড়া করে। ইন্ট্রো দিতে দিবা ঠিক মতো? ওকে 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 আচ্ছা। আমি হচ্ছে হুমায়রা চৌধুরী। আমি একজন স্টুডেন্ট। আমি সিএসসি নিয়ে পড়াশোনা করছি এবিতে এবং একটি পার্ট টাইম জব করছি একটি প্রাইভেট সেক্টরে। গ্রেট, অনেক ফান করবে চৌধুরী ফ্যামিলি। আচ্ছা, বাংলা সিনেমাতে কিন্তু চৌধুরী ফ্যামিলির একটা ব্যাপার আছে। আপনাদের কিন্তু সেই ব্যাপারটা আমি খেয়াল করেছি। হক ফ্যামিলি, আমাদের টিম লিডার ফাহমিদা, আপনার পরিচয় এবং আপনার সাথে সম্পর্ক। আমি ফাহমিদা হক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। বইয়ের পাতা, চায়ের কাপ আর হচ্ছে নেতৃত্বের মঞ্চ আমার রাজত্ব। ভালো লাগে অন্যকে কন্ট্রোল করতে, হাজব্যান্ডকেও কন্ট্রোল করি। ক্লাসের সিআরও আমি। সেই সাথে আজকে ফ্যামিলি ফিউড জিতে 1 ট্রাক চা পাতা কিনে বাসায় ফিরতে চাচ্ছি। পরিচয় করে দিই, আমার হাজব্যান্ড, আমার বোন, আমার কাজিন সিস্টার, আমার আম্মু। বাহ, আমি বেশ কয়েকটা এপিসোড তো করছি, একটা জিনিস কিন্তু কমন দেখা যাচ্ছে। টিম লিডার, উইমেন অফ দ্য ফ্যামিলি, এবং তারা সবাই হাজবেন্ডকে কন্ট্রোল করতে খুব ভালোবাসে। এটা কি বাংলাদেশের এপিডেমিক হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা,
নারীতান্ত্রিক। রাকিব ভাই, আপনি একজন মাইনরিটি, ভেবেচিন্তে কথা বলবেন। আমি মোহাম্মদ রাকিব হাসান, আমি পেশায় একজন চাকরিজীবী আচ্ছা, এবং আমি আমার শালাশালির কাছে সবচেয়ে প্রিয় দুলাভাই। বাহ, কিভাবে প্রিয় হন কিভাবে? মানে বিভিন্ন গিফট দিয়ে এখানে একটু ঘুরতে নিয়ে প্রচুর যায়, খাওয়ায়। খাওয়াই একটু। ডিয়ার বাংলাদেশ, টেক নোট। এই কাজগুলো আমার প্রিয় দুলাভাই হওয়ার জন্য এই তিনটা: ঘুরতে নিতে হবে, খাওয়াতে হবে, ট্রিট দিতে হবে, গিফট দিতে হবে। দারুণ। ভাইয়াও আপনার বিশাল বড় ফ্যান। বিশাল আজকে বড়? শোতে আসা শুধুমাত্র রেজিস্ট্রেশন করা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এঙ্গেজমেন্টের পরে শুধুমাত্র আপনার গান শুনিয়েছিল যাতে আমাদের ম্যারেজটা তাড়াতাড়ি করা যায়। impress করার জন্য আর কি। আমি আপনাদের প্রেমের গল্পে, বিয়ের গল্পে একটা সুন্দর জায়গায় করে নিয়েছি বলে ধন্যবাদ। কোন গানটা গিয়েছিলেন? আমি বেসিক্যালি আপনার আলো আলো গানটা গাইছিলাম, কেননা আমার ওই গানটা খুব প্রিয়। হ্যাঁ, আমি ইমপ্রেস করার জন্য প্রেমাতাল বা বিন্দু আমি গেতে পারতাম, কিন্তু আমার আলো আলোটা বেশি ভালো লাগে। কাজে তাই ওকে- লেগেছে না? হ্যাঁ, কাজে লেগেছে। দর্শক, যদি কাজে লাগাতে হয় তাহলে আমার কোন গানটা পিক করবেন আপনারা জানেন। মোহনা, হ্যালো ভাইয়া, হ্যালো, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি বর্তমানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ছি, দ্বাদশ শ্রেণীতে। আমার নাম ফাইরুজ হক মোহনা, সবাই আমাকে মোহনা বলেই ডাকে। আর আমি কিন্তু ভাই প্রচুর পড়ি, বিছানায় পড়ি, টেবিলে পড়ি, এমনকি মানুষের বাসায় গিয়েও পড়ি। হ্যাঁ, আর যা পড়ি না, না, তা হলো আপনি বই একটাই, পড়েন নাকি ঘুম পড়ে। ঘুমিয়ে পড়েন? আমি মানুষের বাসায় গিয়েও ঘুমিয়ে পড়ি, এমনকি আজকে সেটে মেকআপ করতে করতেও ঘুমিয়ে গিয়েছি। আচ্ছা, যদি খেলাটা একটু ফান কম হয়, আমরা তখনই বুঝবো ফান কম হচ্ছে যখন ও ঘুমিয়ে পড়বে। ফান অনেক হবে। চৌধুরী ফ্যামিলি, চলে আসলাম সূচনার কাছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সুমাইয়া সূচনা। বেসিক্যালি আমি একটা বেকার, নট দ্যাট বেকার। ট্রাভেলিং অ্যান্ড বেকিং দুইটাই আমার নেশা, অ্যান্ড দুইটার জন্য আমি আমার ঘুমকেও ত্যাগ করি। এখন ফ্যামিলি ফিউড জিতে আমার পুরো ফ্যামিলিকে নিয়ে একটা লং ট্রিপে যাওয়ার প্ল্যান Yes, আছে। কোথায় যাবেন? কোথায় যাবেন? সাজেক। সাজেক? আমি না সাজেক যাইনি। আপনারা প্ল্যান করলে আমাকে কল দিন তো, Obviously, চলে আসবো। নিপা, কেমন আছেন ম্যাডাম? বাবুসোনা, আমি বাবুসোনা। মোসাম্মদ নিপা খাতুন। জি। আমি পেশায় একজন গৃহিণী। আমার পেশা রান্না করা, ভালো ভালো এবং সবাইকে খাওয়ানো। আমার কোনো অফিস আদালত নাই, আমার বাসায় আমিই বস। You are the boss. আমরা শুরু করছি ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা ফার্স্ট রাউন্ড খেলবো, which is সিঙ্গেল মানি রাউন্ড। এই রাউন্ডে যত পয়েন্ট, তত পয়েন্টই কাউন্ট হবে। আমরা ফেস অফ খেলার জন্য ডেকে নিচ্ছি ফাহমিদাকে এবং সাইমাকে। যে আগে বাজার প্রেস করবে আমার প্রশ্ন করার পর সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। আমার প্রশ্নটা এখানে আছে, উত্তরগুলো আছে পেছনে। উত্তর 7টি। সিঙ্গেল মানি রাউন্ডের ফেস অফ সেগমেন্টের কোয়েশ্চেন হলো, অফিস ছুটির পরে মানুষ কি করেন? আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম এই একই প্রশ্ন। আমরা টপ 7টা অ্যান্সার বোর্ডে দেখেছি। আপনি যদি 1 নাম্বারটা বলতে পারেন তাহলে আপনি ডিসিশন নিচ্ছেন কে খেলবে। অফিস ছুটির পরে মানুষ কি করে? বাসায় যায়। বাসায় যায়। ও, ফাহমিদার অ্যান্সার বোর্ডে ছিল না। আমি চলে আসলাম চৌধুরী ফ্যামিলির কাছে। সাইমা, অফিস ছুটির পরে মানুষ কি করে? মানুষ ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে যায়। ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে যায়। এই উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে আপনি জিতে যাচ্ছেন ফেস অফ, আড্ডা। Yes! ফাহমিদা, to your station. সাইমা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি এই রাউন্ডটা খেলবেন নাকি পাস করবেন? খেলবো। চৌধুরী ফ্যামিলি খেলবে আমাদের সিঙ্গেল মানি রাউন্ড। সানকুইক দেখতে ভালোই লাগছে, একটু খেয়ে নেন। আপনার স্যুটটা অনেক সুন্দর। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রতি এপিসোডে ক্লথ হ্যাঁ, স্টুডিও খুব থেকে smart. স্যুট গুলো আসছে। আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য স্যুটস। The ভালো color is লাগছে। very nice. থ্যাংক ইউ। আপনাদের কালারও দারুণ, সবার Thank কালারই you. খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা যাচ্ছি নাসিক ভাইয়ের কাছে। নাসিক ভাই, আমরা 100 জনকে যে প্রশ্ন করেছিলাম আপনাকে একই প্রশ্ন করছি। অফিস ছুটির পরে মানুষ কি করেন? জিমে যায়। জিমে যায়। ডিয়ার বোর্ড, মাইশা, অফিস ছুটির পরে মানুষ কি করে? ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে।
আমার স্ট্রিক সাউদা, অফিস ছুটির পরে মানুষ কি করে? বাসায় এসে ঘুমায়, রেস্ট নেয়। ঘুমায়, রেস্ট নেয়। ডিয়ার বোর্ড, শুরুতে আমি শুনেছিলাম একজনই শুধু বুদ্ধিমান নয়, বাট সবাই বুদ্ধিমান। পরিবারের সবাই কিন্তু পেরে গেছে একটা করে অ্যান্সার। আপনাকে পারতে হবে। অফিস ছুটির পরে মানুষ কি করেন? কোথাও ঘুরতে যায় বা খেতে যায়। অফিস ছুটির পরে খেতে যায়, ঘুরতে যায়। অবশ্যই অবশ্যই। হক ফ্যামিলির একটা আওয়াজ শোনা গেল। ওনারা ঘুম থেকে উঠেছেন, ওনারা বুঝতে পারছেন যে একটা স্ট্রাইক হয়েছে। সাইমা, আবার আপনার কাছে আসলাম। অফিস ছুটির পরে মানুষ কি করেন? অফিস ছুটির পরে মানুষ তার অন্য কোনো কাজ থাকলে সেগুলোও করতে যায়, যে ছুটির পরে অ্যাটেন্ড ছুটির করে পরে সেসব অন্য কাজগুলো। কাজ করে। Yeah. অন্য কাজ করা। নাসিক ভাই, দুটো স্ট্রাইক হয়ে গেছে। আরেকটা স্ট্রাইক যদি হয় তাহলে বোর্ডে লেখা আছে 69 পয়েন্টস চলে যেতে পারে কোথায়? হক ফ্যামিলির কাছে। আপনার উত্তর হচ্ছে খেলাধুলা করে। খেলাধুলা করে অফিসের পরে। হ্যাঁ, খেলাধুলা করে। ব্যাপার নাই, it's okay, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, কিন্তু ওনাদের খুশির তো আছে। 69 পয়েন্ট চলে আসতে পারে কোথায়? আপনাদের দিচ্ছি 10 সেকেন্ড, আপনারা একটু আলোচনা করে ফেলুন। আপনারা আমাকে একটা উত্তর দেবেন, সেই একটা উত্তর যদি 5, 6, 7 থাকে তাহলে এই রাউন্ডটা স্টিল করবে হক ফ্যামিলি। 10 সেকেন্ডস। 10, 9, 5, 4, 3। বাহ, ফাহমিদা, আপনি বলবেন না রাকিব ভাই বলবে? রাকিব ভাই বলুক। আমার ফেভারিট মানুষ এই টিমে। রাকিব ভাই, অফিস ছুটির পর মানুষ কি করেন? বাজার করতে যায় ফ্যামিলির জন্য। ও হো 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 হো। চৌধুরী ফ্যামিলির ঘাম ছুটে যাচ্ছে, আমি জানি। বাজার করতে যায়। নেই। হক ফ্যামিলি স্টিল করার সুযোগ পেয়েও স্টিল করতে পারলো না। পয়েন্ট চলে গেল চৌধুরী ফ্যামিলির কাছে। প্রথম রাউন্ড শেষে চৌধুরী ফ্যামিলির পয়েন্ট 69। বোর্ডে এখনো বাকি আছে 3টি অ্যান্সার। আমরা দেখে নেই। 100 জনকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্নটা, অফিস ছুটির পরে মানুষ কি করেন, তারা যে উত্তরগুলো দিয়েছেন সেগুলোর পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অ্যান্সার কি ছিল? সপ্তম অ্যান্সার রান্না করে। ষষ্ঠ অ্যান্সার গোসল করে। পঞ্চম অ্যান্সার টিভি দেখে। এখানে শেষ করছি আমাদের সিঙ্গেল মানি রাউন্ড। এরপর আমরা খেলবো ডাবল মানি রাউন্ড, যেখানে যত পয়েন্ট তার দ্বিগুণ আমরা কাউন্ট করব। দেখা হচ্ছে একটা বিরতির পর। সাথে আছে চৌধুরী আর হক ফ্যামিলি। Welcome back to Dabar Amla presents Family Feud Bangladesh. হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, উত্তেজনা তুমুল। ইউরোভিজিলের সিকিউরিটি গার্ডস আছে, আপনারা শান্ত হন। আপনাদের মাঝে উত্তেজনা বেশি বেড়ে গেলে ওদেরকে স্টেজে ডাকতে হতে পারে, সেটা আমি চাই না। কোনো ধরনের দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা আমি চাই না। এখন আমরা খেলবো দ্বিতীয় রাউন্ড, ডাবল মানি রাউন্ড। আমি ফেস অফ খেলার জন্য ডেকে নিচ্ছি রাকিব ভাই এবং নাসিক ভাইকে। আপনি ভাই ভাই বলছেন কেন?
কি কলিকাল। রাকিব ভাই, নাসিক ভাই, জানেন তো কি করতে হবে ভাই? হাত পিছে ভাই, একটা হাত টেবিলে ভাই। ওকে, আপনাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা 100 জনকে করা হয়েছে। 1 নম্বর উত্তর পেয়ে গেলেই জিতে যাবেন। উত্তরগুলো পেছনে। উত্তর আছে 5টি। ডাবল মানি রাউন্ডের ফেস অফের কোয়েশ্চেনটা হলো, মঞ্চে পুরস্কার গ্রহণের সময় কোন পরিস্থিতি তারকাকে বিব্রত করতে পারে? সুন্দর করে প্রেস করেছেন। আপনাকে উত্তর দিতে হবে, মঞ্চে পুরস্কার গ্রহণের সময় কোন পরিস্থিতি তারকাকে বিব্রত করতে পারে? এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে তারকা বিব্রত হয়। কোন পরিস্থিতি? আচ্ছা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না, এরকম কোনো চিন্তা কারো মাথায় আসেনি মনে হয়। নাসিক ভাই? মঞ্চে উঠতে যে যদি পা পিছলে পড়ে যায়। পা পিছলে পড়ে যায়, আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু হয়। অনেক সময় মেয়েরা যে লং গাউন পরে দেখেছি আমরা, পা পিছলে পড়ে যাওয়া। চৌধুরী ফ্যামিলি খেলবে। আচ্ছা, চৌধুরী ফ্যামিলির কি বাংলা সিনেমায় ভিলেন বেশি হয় নাকি নায়কের ফ্যামিলি বেশি হয়? প্রথম দিকে ভিলেনের রোল প্লে করে, কিন্তু শেষে যে কিন্তু মিল হয়ে যায়। তাও ঠিক। ওটা নায়ক চৌধুরী হোক আর নায়িকা চৌধুরী হোক, আমরা মানে এখন যার কি শুরুর background দিকে দিয়ে। আছি না শেষের দিকে আছি? আমরা শুরুর দিকে, উনাদের জন্য অবভিয়াসলি ওনার জন্য ভিলেন। দারুণ দারুণ উত্তর, দারুণ উত্তর। আমি চলে আসলাম মাইশার কাছে। মাইশা, আপনাকে বলা হয়েছে আপনি বিউটি উইথ ব্রেইনস, না? মঞ্চে পুরস্কার গ্রহণের সময় কোন পরিস্থিতি তারকাকে বিব্রত করতে পারে? বোর্ডে এখনো বাকি আছে 4টা অ্যান্সার। ওয়ার্ড্রোব ম্যাল ফাংশন, মানে কাপড় চোপড়ে যদি ঝামেলা হয়। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা উত্তর। ওয়ার্ড্রোব ম্যাল ফাংশন মানে কাপড়ের সমস্যা। গুড গুড গুড। বিউটি উইথ ব্রেইনস। এবার বিউটি উইদাউট। নিজেই বলছেন? না, আই বেগ টু ডিফার। আপনি এর আগের রাউন্ডে ভালো খেলেছেন। ইউর অলসো বিউটি উইথ ব্রেইনস। মঞ্চে পুরস্কার গ্রহণের সময় কোন পরিস্থিতি তারকাকে বিব্রত করতে পারে? সিক হয়ে যায় সিক হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া। হ্যাঁ? হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া। ও, স্ট্রাইক 1। হুমায়রা, একই প্রশ্ন। মঞ্চে পুরস্কার গ্রহণের সময় কোন পরিস্থিতি তারকাকে বিব্রত করতে পারে? স্পিচ দিতে না পারলে। হ্যাঁ, স্পিচ দিতে কথা আটকে গেলে, স্পিচ দিতে না পারলে। আটকে গেলে, স্পিচ আচ্ছা। দিতে না পারলে। আমরা দেখতে চাই স্পিচ দিতে সমস্যা হলে। হবে না। সাইমা, আমাদের দুটো স্ট্রাইক হয়ে গেছে। আপনার উত্তরটা যদি ভুল হয় তাহলে বোর্ডের 68 পয়েন্ট কেড়ে নেওয়ার সুযোগ পাবে কারা? আমরা। হক ফ্যামিলি। আবারও প্রশ্নটা করছি, মঞ্চে পুরস্কার গ্রহণের সময় কোন পরিস্থিতি তারকাকে বিব্রত করতে পারে? অপোজিট যে থাকবে, যার কাছ থেকে পুরস্কার নিচ্ছে, তার সাথে কোনো ঝগড়া থাকলে বা পার্সোনাল ইস্যু থাকলে। পার্সোনাল ইস্যুস। পার্সোনাল ইস্যুস, পার্সোনাল ক্ল্যাশ। ক্ল্যাশ, ঝগড়া, পার্সোনাল ক্ল্যাশ। No! চৌধুরী ফ্যামিলি আপনাদের 68 পয়েন্ট এখন কেড়ে নেওয়ার সুযোগ পাচ্ছে আমাদের হক ফ্যামিলি। হক ফ্যামিলি 10 সেকেন্ড সময় পাবে। আগের বার স্টিল করতে পারেননি, এবার পারবেন? সময় শুরু হচ্ছে। চলে আসুন, কে দিতে চান উত্তরটা? আমি দিব। ফাহমিদা দেবে। ফাহমিদার কাছে প্রশ্ন। ভিলেনদের ভলিউমটা আমরা মিউট করে দিলাম। ফাহমিদা, মঞ্চে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে
যেমন মাইক যদি কাজ না করে উনি স্পিচ দেওয়ার সময়, এটা হতে পারে। যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় নার্ভাস হয়ে যেতে হয়। অনেক সময় হয় আমরা স্টেজে গান করছি, পুরো পাওয়ার সাপ্লাই চলে গেল, তখন মাইক হয়তো দাঁড়িয়ে আছি। বাট আমাদের কিছু সুবিধা আছে, আমাদের গানগুলো মানুষের জানা থাকে তো একসাথে সবাই গাওয়া গেয়ে শুরু করে ফেলে। দেয়, বুঝতেই তো পারে ওইটা না একটা কেউ। সুবিধা আছে। বাট এটা একটা কারণ, যান্ত্রিক ত্রুটি বোর্ডে আছে কি নেই দেখবো। দ্বিতীয় রাউন্ডের উইনার্স হক ফ্যামিলি। অনেকগুলো এপিসোড তো করলাম, এরকম স্কোর কিন্তু খুব কম দেখেছি। 69-68 একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা দুটো রাউন্ড শেষ করে ফেলেছি। দুটো রাউন্ডের পরে হক ফ্যামিলি 68, চৌধুরী ফ্যামিলি 69। এরপরে আমরা খেলবো ট্রিপল মানি রাউন্ড। কিন্তু তার আগে চলুন আমরা দেখে নেই বোর্ডে বাকি যেই দুটো অ্যান্সার আছে সেগুলো কি ছিল। 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল মঞ্চে পুরস্কার গ্রহণের সময় কোন পরিস্থিতি তারকাকে বিব্রত করতে পারে। হাইয়েস্ট অ্যান্সারের মধ্যে দ্বিতীয় অ্যান্সার ছিল দর্শকরা হাসছে। 1 নম্বরে ছিল ভুল নামে ডাকলে। আমার তো বয়স অনেক হলো এই মিডিয়া জগতে, কত নামে যে ডাকা হয়েছে। আপনাকেও তাহসান। আপনার নাম এভাবে ভুল টাকার পসিবল কিভাবে? এখন পসিবল না, এখন আমাকে মানুষ দেখে দেখে বোর্ড হয়ে গেছে। 20 বছর আগে তো মানুষ নতুন যখন চিনেছিল তখন অনেক কিছুই দেখেছে, তখন নার্ভাস আসলেই হয়েছি। সো গ্রেট রাউন্ড আমরা শেষ করলাম, দ্বিতীয় রাউন্ড। এরপর হবে তৃতীয় রাউন্ড, ট্রিপল মানি রাউন্ড। যে রাউন্ড জিতলেই কিন্তু আজকের বিজয় আমরা পেয়ে যাব। আমরা খেলবো একটা বিরতির পর। সি ইউ আফটার দ্য ব্রেক। ওয়েলকাম ব্যাক টু ডাবর আমলা প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ। আমরা খেলছি চৌধুরী ফ্যামিলি এবং হক ফ্যামিলির সাথে। এক এক ফ্যামিলি এক এক গোল নিয়ে এই শোতে আসে। চৌধুরী ফ্যামিলির গোল ছিল তারা অনেক অনেক ফান করবে, অনেক অনেক ফান হচ্ছে। আরো ফান হবে। হক ফ্যামিলির গোল হচ্ছে টাকা ইনকাম করে সুন্দর একটা ট্রিপে যাওয়া সাজেকে। এখন পর্যন্ত 68 পয়েন্ট, মানে আপনারা জিতলে 6800 টাকা পাবেন। এই টাকায় কিন্তু 5 জনের ট্রিপ হবে না। ভাই আপনি তো আছে স্পন্সর করার জন্য। আমি স্পন্সর আছি, আমার মানি ব্যাগটা কোথায় গেল? আচ্ছা, সেই বিষয়ে নেগোসিয়েশন পরে হবে। কিন্তু তৃতীয় রাউন্ডে অনেক অনেক পয়েন্ট, 100 পয়েন্ট পেলে সেটা 3 গুণ হয়ে 300 পয়েন্ট হয়ে যাবে। সো এক রাউন্ডে কিন্তু 30-40 হাজার টাকা জিতে যেতে পারেন। সো সাজেকের ট্রিপ হবে। আমরা শুরু করব তৃতীয় রাউন্ডের ফেস অফ। আমি খেলতে ডাকছি মোহনা এবং মাইশা। চলে আসুন। মাইশা, চৌধুরী, 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 চৌধুরী। খামোশ। মাইশা এবং মোহনা, তৃতীয় প্রশ্নটা আমার খুবই মজা লাগছে। কিরকম উত্তর আসে আমি জানি না। উত্তর আছে টোটাল 5টি বোর্ডে। ট্রিপল মানি রাউন্ডের কোয়েশ্চেনটা হলো, মানুষ ফেসবুকে গর্ব করে কি শেয়ার করে? হক ফ্যামিলি। মোহনা, এর আগের দুটো রাউন্ড শুরুতে আমরা ওখানে গিয়েছিলাম, এবার কিন্তু আপনার ওখানে যেতে চাই। আপনার সাথে আড্ডায় দেওয়া হচ্ছে না। জি জি। আপনার উত্তরটা কি? মানুষ ফেসবুকে গর্ব করে কি শেয়ার করে? নিজের রেজাল্ট। নিজের রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট অথবা যে কোনো রেজাল্ট। গুড অ্যান্সার। আয়েশা, মনে হয় আমরা উপরের দিকে এই উত্তরটা পাবো, পরীক্ষার রেজাল্ট। আয়েশা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ধারণা আপনি কি বলবেন? অবভিয়াসলি খেলবো। অবভিয়াসলি হক ফ্যামিলি খেলবে।
অনেকদিন পর দেখা হলো না? টেলিভিশনে দেখি। টেলিভিশনে দেখেন, সামনাসামনি দেখা হয়ে গেল। আপনার সাথে আমার একটু শেয়ার করার বিষয়, মানে নস্টালজিয়া কাজ করে। কিরকম? মানে আমি প্রথমে গান শুনতাম হলো জেমস ভাই, আইয়ুব বাচ্চু ভাই, হাসান ভাই। আমরাও এসব ছোটবেলায়, ভাই, হ্যাঁ। মামার বাসা খুলনায়, আমার বেসিক্যালি আমার বাসা বাগেরহাট ফকিরহাটে। মামাতো ভাই ছিল আমার হাসিব ভাই। ও আমাকে বললো তুই তো গান টান শুনিস, তুই কি জানিস একজন নতুন বাংলাদেশে এরকম মানে ব্ল্যাক ব্যান্ডের হাসান ভাইরে চিনিস? আমি শিখি যে ভাই তুমি একটু দাও তাহলে গানটা শুনি। যখন থেকে শুনলাম তখন তো আপনার ওইখান থেকেই ফ্যান, ওই যে ঈর্ষা গান, ও, হ্যাঁ দূরে তুমি দাঁড়িয়ে, আর অনেক ফেভারিট। এখন ওইটার পরে আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে গেলাম। ওইখান তো আমরা আসলে তখন তো এত ফোন ছিল না, আড্ডা ছিল হলো কোন শিল্পী কোন গান গায়, হ্যাঁ। কি মুভি রিলিজ হলো, কোন গানটা হিট হলো, এরকম। তা আমরা আলোচনা করতাম। আমি বলছি শোন, তোরা তো আইয়ুব বাচ্চুর জেমসের গান শুনিস, তোরা কি তাহসানের গান শুনছিস? শুনিস নাকি? আরে দোস্ত দে তো দেখি কেমন। এখন আমি হলো বেসিক্যালি মানে ইন্ট্রোডিউস করাই ওদেরকে। সো খুলনা শহরে আমার যত ফ্যান আছে তার মূল কারণ হচ্ছে রাকিব। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার মতো সে- মানুষের জন্যই আজকে আমি এত ভালোবাসা পাই। থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস অ্যান অনার Thank you মিটিং so ইউ। much. আমার আপনাদের কাছে প্রশ্ন, মানুষ ফেসবুকে গর্ব করে কি শেয়ার করে? সূচনার কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। বিয়ের ছবি। বিয়ের ছবি, অবভিয়াসলি বিয়ের ছবি। ম্যাডাম নিপা, জি বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ফেসবুক ব্যবহার করেন? জি। আমার মা এখনো সিদ্ধহস্ত নয়। আমার রান্নার পেজ আছে। আমি তো কি রান্না নাম? আপলোড পেজটার করি। নাম কি? পুতুলস কিচেন। পুতুলস আমার কিচেন। আরেকটা নাম পুতুল। আমি ফলো করব? অবশ্যই। আচ্ছা, আজকে খুলে বের আমার করতে রান্না হবে। আছে অনেক। মানুষ ফেসবুকে গর্ব করে কি শেয়ার করে? বার্থডে শেয়ার করে। বার্থডে রিলেটেড সেলিব্রেশন, হ্যাঁ। বার্থডে শেয়ার করে, বার্থডে। স্ট্রাইক ওয়ান। ফাহমিদা, ফেরত আসলাম আপনার কাছে। মানুষ ফেসবুকে গর্ব করে কি শেয়ার করে? ট্যুরের ছবি। ট্যুরের ছবি, কোথাও ঘুরতে গেলে সেটার ছবি। হ্যাঁ, কত মজা হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, কত সুন্দর ছবি হয়েছে এটা ইম্পর্টেন্ট। ট্যুরের ছবি। এই 100 জন কি ভাবছিল? জানি না। কি ভাবছিল তারা? রাকিব ভাই, আবার আপনার কাছে। মানুষ ফেসবুকে গর্ব করে কি শেয়ার করে? স্ট্রাইক দুটো হয়ে গেছে, তার মানে কি? আরেকটা গেলেই চলে আরেকটা যাবে। গেলেই বোর্ডের 171 পয়েন্ট ওইদিকে চান্স পাবে জেতার। বলেন। মানে কোন সেলিব্রিটির সাথে ছবি তুললে সেটা শেয়ার করলে গর্ববোধ করে। স্পেশাল কোন সেলিব্রিটির সাথে ছবি শেয়ার করা। No! Strike! প্লিজ এদিকে চলে আসুন, এদিকে চলে আমাকে অনেক ডাকাডাকি হচ্ছে। তৃতীয় রাউন্ড, ট্রিপল মানি রাউন্ডের এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে বোর্ডে আছে 171 পয়েন্ট। চৌধুরী ফ্যামিলি স্টিল করার সুযোগ আছে। তারা যদি এই প্রশ্নের এমন একটা উত্তর দেয় যা 3, 4 অথবা 5-এ আছে, তাহলে 171 পয়েন্ট চলে যাবে এদিকে। আজকের বিজয়ী হবে চৌধুরী ফ্যামিলি। কিন্তু তারা আমাকে যে উত্তর দেবে সেটা যদি বোর্ডে না থাকে, তাহলে 171 পয়েন্ট চলে যাবে হক ফ্যামিলির কাছে। আজকের বিজয়ী হবে হক ফ্যামিলি। সো আমরা এখনো কিছু জানি না আজকে কে জিততে যাচ্ছে। আমি 10 সেকেন্ড দেব চৌধুরী ফ্যামিলিকে, যেখানে তারা ডিসাইড করবে তাদের উত্তর কি হবে টু স্টিল দিস রাউন্ড। চলে আসুন, আপনাদের সময় শেষ। আমি কার মুখ থেকে উত্তরটা শুনতে চাই? মেবি আমি। আচ্ছা ওকে বলো। আপনারা দুজন একসাথেই দেন। হবে না, হবে না, হবে না। খবর শেয়ার করে নিউজ বা Good ডেটা news. তথ্য। আমরা এই মুহূর্তে জেনে যাব আজকের বিজয়ী কে হতে যাচ্ছে। গুড নিউজ শেয়ার হবে না, করা। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। হবে না। চাকরির খবর, একটা গুড নিউজ। বোর্ডের পুরো পয়েন্ট চলে গেল চৌধুরী ফ্যামিলির কাছে।
আজকের বিজয়ী দল চৌধুরী ফ্যামিলি উইথ 240 পয়েন্টস, মানে আজকে তারা জিতে যাচ্ছে 24,000 টাকা মিনিমাম। আপনাদের আরো গিফটস আছে, হ্যাম্পার্স আছে, ভাউচার্স আছে। জলদি দিয়ে দেন প্লিজ। আপনাদের আরো গিফটস আছে, সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেই আমাদের বোর্ডে বাকি উত্তরগুলো কি ছিল। আমরা জিজ্ঞেস করেছিলাম 100 জনকে মানুষ ফেসবুকে গর্ব করে কি শেয়ার করে। পঞ্চম উত্তর ছিল দামি জিনিস। 3 নম্বরে ছিল রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ে এই সেই সবকিছুই শেয়ার করে। হক ফ্যামিলির জন্য একটা বড় হাততালি দেন। আপনারা খুবই ভালো খেলেছেন। ইউ হ্যাভ 68 পয়েন্টস অন ইউর বোর্ড, তার মানে আপনারা জিতে গেছেন 6,800 টাকা। সো আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রগতি লাইফ পিএলসির সৌজন্যে 6,800 টাকার চেক। কাজগোজের পক্ষ থেকে 20,000 টাকার গিফট হ্যাম্পার। আসুন একটা ছবি তুলে ফেলি আমাদের স্মৃতি রাখার জন্য। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বিজয়ী দল চৌধুরী ফ্যামিলি। ভিলেন থেকে হিরো, তারা আরো একটা সেগমেন্ট আমার সাথে খেলবে, ফাস্ট মানি, যেখানে তারা জিততে পারেন 50,000 টাকার গিফট ভাউচার। এটা হবে, এই খেলাটা হবে একটা ব্রেকের পরে। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। Welcome back to Dabur Amla presents Family Feud Bangladesh. আমরা খেলবো ফাস্ট মানি উইথ চৌধুরী ফ্যামিলি। ফাস্ট মানিতে দুজন খেলবে। প্রথম জন 20 সেকেন্ড পাবে, পরবর্তী কন্টেস্ট্যান্ট 25 সেকেন্ড পাবে। একই 5টা প্রশ্ন তাদের করা হবে। একজনের উত্তর আরেকজনের সাথে মিলে গেলে চেঞ্জ করার সুযোগ থাকবে। গোল হচ্ছে বোর্ডের অ্যান্সারগুলোর সাথে মিল খুঁজে বের করা। কারা খেলবেন চলে আসেন। নাসিক এবং মাইশা খেলবে ফাস্ট মানি। নিয়মটা সবার জানা, তবুও বলে দিচ্ছি। প্রথমে খেলবে কে? মাইশা। সেই সময়টায় নাসিক থাকবে ব্যাক স্টেজে, কানে থাকবে হেডফোন। সো দেখা হচ্ছে একটু পরে। মাইশার প্রশ্ন শুরু হচ্ছে এখনই। সময় শুরু হবে প্রথম প্রশ্ন শেষ করার পর। একটি জনপ্রিয় আইসক্রিম ফ্লেভারের নাম বলুন। চকলেট। কোন বিষয়টি জিজ্ঞাসা করলে আপনি বিব্রত বোধ করেন? রেজাল্ট। কোন জিনিসটি মানুষ নিয়মিত পাল্টায়? জামা কাপড়। মানুষ কি দিয়ে খিচুড়ি খায়? আচার। পুরনো বন্ধুর সাথে দেখা হলে কোন প্রশ্নটি সবচেয়ে বেশি শোনেন? কেমন আছোস? সুন্দর, 5টা প্রশ্নের উত্তর হয়ে গেছে, 20 সেকেন্ড অতিবাহিত হয়নি। চলুন আমরা দেখে নিই আপনার উত্তরগুলোর সাথে আমাদের সার্ভের অ্যান্সারের কত মিল আছে। প্রথম প্রশ্ন ছিল একটি জনপ্রিয় আইসক্রিম ফ্লেভারের নাম বলুন। আপনি বলেছেন চকলেট। 100 জনের মধ্যে একই উত্তর দিয়েছে 25 জন। এটাই হাইয়েস্ট অ্যান্সার ছিল। কোন বিষয়টি জিজ্ঞেস করলে আপনি বিব্রত বোধ করেন? আপনি বলেছেন রেজাল্ট। 100 জনের মাঝে বলেছেন 8 জন। খুব বেশি না, বাট অ্যাটলিস্ট বলেছে। কোন জিনিসটি মানুষ নিয়মিত পাল্টায়? আপনি বলেছেন জামা কাপড়। সার্ভেও বলেছে জামা কাপড়। 36 জন। এটাও হাইয়েস্ট অ্যান্সার ছিল। বাহ, ইউ ডুইং গুড। মানুষ কি দিয়ে খিচুড়ি খায়? আপনি বলেছেন আচার। আচার বলেছে 14 জন। শেষ প্রশ্ন, পুরনো বন্ধুর সাথে দেখা হলে কোন প্রশ্নটি আপনি সবচেয়ে বেশি শোনেন? আপনি বলেছেন কেমন আছোস। একই উত্তর দিয়েছেন 21 জন। গুড জব। আপনি পেয়েছেন 104 নম্বর, মানে আপনার পরবর্তী জন যদি 96 পয়েন্ট পায় আপনারা জিতে যাবেন ফাস্ট মানি 50,000 টাকা ভাউচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে যান, আমরা ডেকে নিচ্ছি নাসিককে। নাসিক, ওয়েলকাম ব্যাক টু দ্য স্টেজ।
নাসিক ওয়েলকাম ব্যাক। নাসিক, মাইশা 104 পয়েন্ট পেয়েছে, মানে আপনার উত্তর অ্যাটলিস্ট 96 পয়েন্ট পেতে হবে আপনাদের ফার্স্ট মানি জিততে হলে। যদি আপনার উত্তর মাইশার সাথে মিলে যায় তখন কি হবে? এরকম একটা আওয়াজ হবে বাজারে। আমি এরকম করব, আপনি উত্তর চেঞ্জ করার সুযোগ পাবেন। সো লেটস স্টার্ট। পেছনে ঘড়ি আছে, সময় শুরু হবে আমার প্রথম প্রশ্ন শেষ করার পর। প্রথম প্রশ্ন, একটি জনপ্রিয় আইসক্রিম ফ্লেভারের নাম বলুন। ভ্যানিলা। কোন বিষয়টি জিজ্ঞাসা করলে আপনি বিব্রত বোধ করেন? বয়স। কোন জিনিসটি মানুষ নিয়মিত পাল্টায়? অভ্যাস। মানুষ কি দিয়ে খিচুড়ি খায়? গরুর মাংস। পুরনো বন্ধুর সাথে দেখা হলে কোন প্রশ্নটি আপনি সবচেয়ে বেশি শোনেন? কি অবস্থা? চলুন দেখে নেই নাসিক ভাইয়ের অ্যান্সারের সাথে আমাদের সার্ভে অ্যান্সার গুলো কিরকম মিলল। প্রথম প্রশ্ন ছিল একটি জনপ্রিয় আইসক্রিম ফ্লেভারের নাম বলুন। আপনি বলেছেন ভ্যানিলা। 100 জনের মাঝে একই উত্তর দিয়েছে 21 জন। দারুণ দারুণ। 125। কোন বিষয়টি জিজ্ঞাসা করলে আপনি বিব্রত বোধ করেন? আপনি বলেছেন বয়স। একই উত্তর দিয়েছে 22 জন। 147। মনে হয় আপনারা ফাস্ট মানির দিকে এগোচ্ছেন। কোন জিনিসটি মানুষ নিয়মিত পাল্টায়? আপনি বলেছেন অভ্যাস। 100 জনের মাঝে কজন এটা বললো? 11 জন। বাহ বাহ বাহ। দুটো প্রশ্নের উত্তর দেখা বাকি আছে। কি মনে হয় 42 পয়েন্ট আসবে? অবশ্যই, হতেই পারে। অবশ্যই। মানুষ কি দিয়ে খিচুড়ি খায়? আপনি বলেছেন গরুর মাংস। 100 জনের মধ্যে একই উত্তর দিয়েছে 7 জন। যেভাবে তালিটা শুরু হয়ে গিয়েছিল আমার মনে হয় নাসিক ভাই একটু ওভার কনফিডেন্ট ছিলেন। সবাই আপনার মতো গরুর মাংস প্রেমী, কিন্তু গরুর মাংসের চেয়ে ডিম ভাজি আরো তো ভর্তা আছে, হতে কি পারে। সব থাকে না? হ্যাঁ, থাকে থাকে থাকে। আমাদের শেষ প্রশ্ন, এই প্রশ্নে আপনার 35 জনের উত্তরের সাথে মিলে তাহলে আপনি তাসমানি জিতবেন। কি মনে হচ্ছে চৌধুরী ফ্যামিলি? মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে না সবার। না না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। পুরনো বন্ধুর সাথে দেখা হলে কোন প্রশ্নটি সবচেয়ে বেশি শুনেন? আপনার উত্তর ছিল কি অবস্থা। 100 জনের মধ্যে এই উত্তরটি দিয়েছে Wow! Call it a cliffhanger. That was it. Congratulations, Saima. Darun performance. Thank you. Darun performance. Darun performance. Darun performance. I am so happy. আপনারা জিতেছেন the fast money of today's episode. দারুণ দারুণ দারুণ। আপনাদেরকে সব চেক গুলো দিতে দিতে তো আমি একটু টায়ার্ড হয়ে যাব। আমার কাজ শেষ হয়নি। চৌধুরী ফ্যামিলির জন্য আছে 24,000 টাকার চেক। প্রগতি লাইফ পিএলসির পক্ষ থেকে এই চেক। আমরা সুন্দর একটা ছবি তুলে ফেলবো। ওই যে ক্যামেরা, আমরা কিন্তু আরো ছবি তুলবো। আমরা আরো ছবি তুলবো। ইয়েস, আমি যাচ্ছি না কোথাও। আরো আছে জয় সিনেমার পক্ষ থেকে 27,500 টাকার movie pack। আমি বুঝতে পারছি না লাস্ট অ্যান্সারটা এরকম হলো কিভাবে। মানে টপ অ্যান্সারটাও ছিল কি অবস্থা, আপনিও বললেন কি অবস্থা। তিনবারের মধ্যে দুবারই বলছি কি অবস্থা, আমি 3 নাম্বার বলছি যে চাকরি করব। আপনারা পাচ্ছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন এক রাত 2 জনের জন্য। কারা যাচ্ছেন ডিসাইড করে নেয়। লাস্ট বাট নট লিস্ট, সুন্দরার পক্ষ থেকে 50,000 টাকা gift voucher। অসাধারণ একটা এপিসোড। আই এম সো হ্যাপি। চৌধুরী ফ্যামিলি এসে বলেছিলেন তারা এসছে অনেক অনেক মজা করতে। মজা তো হলোই, সাথে জিতে নিলেন সব পুরস্কার। আই এম সো হ্যাপি ফর ইউ চৌধুরী ফ্যামিলি। বাংলা সিনেমাতে চৌধুরী ফ্যামিলি শুরু করে ভিলেন হিসেবে, শেষ হয় হিরো হিসেবে। ওনারা তাই করলেন। ওনারা শুরুতে যে স্পৃহা নিয়ে এসেছিলেন জিতে নিলেন বাংলাদেশের মন, আমার মন। দেখা হবে আবারও নেক্সট এপিসোডে। ফ্যামিলি ফিউড বাংলাদেশ ব্রট টু ইউ বাই ডাবর আমলা। দেখা হবে।